চালটা দিলাম। এবার চালটা দেওয়ার পরে এই কুটুর উঠে পড়ে যাচ্ছে। তুমি খাবার স্টার্ট করে দিয়েছিল? হ্যাঁ মাম্মা মুখ ব্যাক করে আর আমরা নিচ্ছি এখন সবজি। গলা গেছে ভেঙে তোমার দাদা ভেন্ডি কিন্তু কালকে অনেক ফেলে দিয়েছে, পচে গেছে। খায় না আপনি। এই কুটুর উঠে পড়েছে আজকে। দেখি তো চোখটা লাল হয়েছে নাকি না ওই সাইডে। হ্যাঁ চোখ লাল হয়েছে কেন ছেলে? বা চোখ লাল হয়েছে কেন কুটুসে? বা চোখের ওই সাইডটা লাল হয়ে আছে। ঘুম থেকে উঠেছিস বলে আরও টিভিতে ঘা করে বসে। গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং তো তোমাদের সঙ্গে আগেই হয়ে গেছে। আর এই যে এনারও খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। আর আমার হয়েছে এক সমস্যা, আমার তিনতলায় যে কাজের দিদি ছিল সে ছেড়ে দিয়েছে, তো ওটার জন্য আমি খুঁজে বেড়াচ্ছি। যখন দরকার হয়, যার জন্য কি বলতো কাজের প্রেশারটাও একটু বেড়ে গেছে, কারণ যে ছিল আর কি তার অসুবিধার জন্য সে ছেড়ে দিয়েছে। দোতলারটা যে মানে যে অনেক দিন আগে করতো তাকে আবার খুঁজে পেয়েছি, কিন্তু তিনতলায় যে করতো না তার নাম্বার নেই বলে আমি খুঁজে পাচ্ছি না। তো সমস্যা হয়েছে সেখানে, দেখা যাক। এবার যখন দরকার নেই তখন দেখবে 1000 জন আসবে, আর যখন দরকার তখন একটাকেও তুমি খুঁজে পাবে না। আজকে আমাদের কি খাবার? ডিম, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ আর ওরে বাবা এত বড় ডিম কেন? আমার থেকে বড় হয়ে গেছে ডিমটা। আর একটু হলে আমার সাইজের ডিম হয়ে যেত। আজকে আমাদের হচ্ছে সেই পুরনো খাবার, কি ভাত, আলু চোখা, ঘি, অমলেট আর ডাল সেদ্ধ। ওরে বাবা এটা আমাদের ফেভারিট খাবার, এই জন্য মাঝে মাঝে আমরা করি। কি খাবে, কি চিকেন খাবে বলেছিলে কালকে তুমি? শেজওয়ান চিকেন। তোমার ডিমান্ড কি বলো? হ্যাঁ পোলাও আর শেজওয়ান চিকেন খাবে? পোলাও করবো? হ্যাঁ কিন্তু কথা জানিস না নাকি তুই? পোলাও করবো বলো? হ্যাঁ বাবা রে লাজুক। টিফিন খাওয়া হয়ে গেছে, তো চলো এবার খাটে সবাই ঘুম থেকে উঠেও পড়েছে, এবার খাট টাটগুলো চট করে ছিঁড়ে নিই। এখন রান্না করব, এর স্নান ধান সব করিয়ে ফেলেছি। এখন করব হচ্ছে পোলাও, বাসন্তী পোলাও আর কষা মাংস। আজ মাংসের জন্য সব কাটা হয়ে গেছে। এবার পোলাও আর কষা মাংসের রেসিপি তোমাদের আগেও দেখিয়েছি, জাস্ট একটা ইয়ে করে দেখিয়ে দিচ্ছি। আমি বেশিরভাগটা ঘি দিয়েই করি, কারণ ঘিয়ের টেস্টটা দারুণ হয়। বেশিরভাগটা 80% ঘি দিই, বাকিটা একটু সাদা তেল দিই, তাহলে টেস্ট ভীষণ ভালো হয়। ব্যাস আর দিও না, এবার একটু সাদা তেল দাও। আর এই গোবিন্দভোগ চালটাকে আমি 4 বাটি আমার মাপ অনুসারে, মানে যতটা চাল তার ডাবল জল দিতে হয়, তবেই একদম পারফেক্ট ঝুরঝুরে হবে। আর এই যে এখানে হলুদ, আমি যেহেতু কালার ইউজ করি না বলে হলুদ, গুঁড়ো হলুদ, রান্নার যে গুঁড়ো হলুদ আর কি, সেটা, তার সঙ্গে ঘি মিক্স করে চালটাকে ভালো করে ধুয়ে ওটাকে ঘি আর হলুদ দিয়ে মেখে এটা রাখা আছে, একটু শুকানো আছে, যাতে কি অল্প দাও, অল্প দাও ওটাকে। ব্যাস এইবার ইয়ে করে এটাকে ফ্যানের তলে অনেকক্ষণ আগে, প্রায় 3 ঘন্টা ধরে শুকানো হচ্ছে। এবার আমি করবো পোলাওটা। পারবে না, ওকে ধরতে হবে। কি হচ্ছে, তেজপাতা, কাজু কিশমিশগুলো যে ভেজানো ছিল এইগুলোকে আগে দিয়ে ভেজে তুলে রেখে দেব। তো এবার দিচ্ছি হচ্ছে গোটা গরম মশলা। দেখো মা কি সুন্দর মাংস। এই ভাই কি পাগল নাকি? আমি কি ভূত নাকি? না আমার
যে পুরো গেছে। দিচ্ছি এবার এই যে আদা বাটা, এক হাতে ক্যামেরা নিয়ে করতে পারছি না, তাই তোমাদের এরকম ভাবে বলছি। দিচ্ছি আদা বাটা হাফ চামচ মতো। তুমি তো আমাকে এতটা দেখেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই 2 চামচ, ব্যাস দাও, ব্যাস। দিয়ে দিলাম, চলো এবার দেখাই তোমাদের। এবার দিয়ে দিলাম হচ্ছে এই যে আমি চালটা দিলাম। এবার চালটা দেওয়ার পরে ঘি আমি দেবো এক্ষুনি আরো, কারণ এটা মেনলি ঘিতেই রান্নাটা হবে। কি মশলা? এই যে দিয়ে দিলাম জল, যা চাল দিয়েছিলাম তার ঠিক ডাবল, তার থেকে 1 বাটি বেশি দিই আমি জল দিয়ে। এবার আমি সুন্দর করে, চিনি এখন দেবো না, যখন 90% হয়ে যাবে তখন চিনি দেবো। এবার ঢেকে ঢেকে রাখবো। আরেকজন কিসে ব্যস্ত? তুমি কিসে ব্যস্ত? হ্যাঁ তুমি কিসে ব্যস্ত? কিয়া কিসে ব্যস্ত তুমি? হ্যাঁ ও কি করছে ওই জানে। ঝাঁটা নিয়ে ঝাঁটাটাকে ঠিক, হ্যাঁ হয়ে গেছে এবার। বাহ সুন্দর। এই দেখো আমাদের পোলাও কমপ্লিট, খুব ঝরঝরে সুন্দর। এটা গরম আছে, এবার হলে ঠান্ডা হলে আরো সুন্দর ঝরঝরে হবে। এবার আমাদের পোলাও রেডি, কোনো কালার ছাড়া দিলাম। হ্যাঁ কোনো কালার ছাড়া কত সুন্দর হয় দেখো। কালার আমি একদম দেওয়া প্রেফার করি না, কারণ ঘরোয়া খাবার বাচ্চারা খাবে, কি দরকার পোলাও কালার টালার দেওয়ার। আর এবার আজকে স্পেশাল চিকেন কষা কে করছে? আমার পুত্র করছে। বলে বাবা মাথায় এক রাস তেল মেখে চিকেন রান্না করছে। একদম ধরবে না তোমরা কেউ। আমি আজকে দারুণ রান্না করে বাবু। খুব বন্ধ করছিস কেন? বাবু লজ্জা পাচ্ছে, ক্যামেরা বন্ধ করে দিচ্ছে। বৃষ্টি নামেনি, এটা প্লেন যাচ্ছে। এই দেখো আজকে টোটাল রান্নাটাই আমার পুত্র করবে। কালকেও জন্মদিন, তো তাই আগেই খাইয়ে দিচ্ছিস নাকি? শুনবো না, আমাদের কেক খাওয়াতে হবে। সেই আমার দুজনের কেক একসাথে কাটা হবে। চলো দিনের দিন আমার শ্বশুরবাড়ির নিয়ম দিনের দিন করতে নেই, জন্মদিন তাই। তো এই দেখো পেঁয়াজ ভাজা হচ্ছে এখন। মাঝে আমি একটু পুজো করতে গেছিলাম, তাই আমি দেখাতে পারিনি। এই যে চলছে মাংস করা, এটা আবার সকালেই হয়ে যাবে। এই যে আমাদের আজকের মেনু হচ্ছে এই যে চিকেন কষা। না আমি বলছি, ক্যামেরায় বলছি, আজকে আমাদের মেনু হচ্ছে চিকেন কষা, কুটুস বানিয়েছে, আর এই যে বাসন্তী পোলাও, আর এই যে একটু রায়তা বানানো হয়েছে, এমনি দই ছিল তাই। কেমন হয়েছে মাসি কুটুসের রান্না? আমাদের খাওয়া হতে হতে আরেকজন উঠে পড়েছে। গুড ইভিনিং। তো এখন আমাদের ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গেছে, এখন না খারাপ হয়ে গেছে, তার দেখতে সেটা লোক এসছে। চলো দেখি কি অবস্থা। জল নিচ্ছে, কিন্তু ওই প্রথমে যেটা হয় সেটাই তো হচ্ছে না। প্লাস তোমার ড্রাইও হচ্ছে না। চলো দেখি কত দূর হলো, মেশিনের কি হলো। কি একে একটু এই ফাঁকে ছাদেও নিয়ে যাই, ছাদে ওঠাও হয় না এখন, খুব কম ওঠা হয়। গরমটাও আছে প্রচুর। চলো দেখি হলো কি সমস্যা হয়েছে। চেঞ্জ করতে হবে, কি চেঞ্জ করতে হবে বললো, কি ক্যাপাসিটার না কি চেঞ্জ করতে হবে, দেখা যাক ওটাতে হয় কি না। ঠিক হয়ে গেলে তো ওয়েল অ্যান্ড গুড। তো এভাবে দরজাটা খুললি তো মেশিনের কি একটা 5 কি কম কি ক্যাপাসিটার বুঝি না আমি অত এদের ব্যাপার। ক্যাপাসিটার ইয়ে করতে, বাবা এটুকু গেলাম ছাদে ঘেমে চলে গেলাম। ক্যাপাসিটার চেঞ্জ করতে হবে, যদি ক্যাপাসিটার চেঞ্জ করলে হয় যে তাহলে হবে, না হলে কোম্পানি মানে ওয়ার্লপুলের লোককেই ডেকে এটাকে কারুকার্য করতে হবে। এত বছর কিচ্ছু হয়নি, 10-11 বছর হয়ে গেল এই মেশিনটা, কোনো প্রবলেম দেয়নি হঠাৎ করে। তো বাজলো এখন রাত্রি 10:30, মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, তারপর তিনি করলেন পটি, সমস্ত কিছু কমপ্লিট, ওকে ফ্রেশ করে দিয়েছি, ন্যাপি ট্যাপি পরিয়ে রাতের জন্য সমস্ত ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে। তো চলো এখন খাবো হচ্ছে আমরা ডিনার। দুপুরে যা করেছি পোলাও আর কষা মাংস, সেটা তো বেশি করেই করেছি, তো এখনও সেটাই হয়ে যাবে। বাবারই দেখো সেটাই হয়, বাবা ব্রুসলি নাকি তুই, দেখো লাগে না আমার। তো সেটা দিয়ে আজকে করবো ডিনার। তো দেখিয়েছি, আর আলাদা করে আর এখন দেখানোর কিছু নেই। তো চলো টাটা, এই ব্লগটা এখানে
এখানেই শেষ করছি। যদি এই ব্লগে তোমাদের একটু কিছু ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর হ্যাঁ লাইক আর কমেন্ট করো। সাবস্ক্রাইব করো আগে, তারপর লাইক আর কমেন্ট করতে হবে। বাটনটা টিপে দিও। তো চলো আবার দেখা হবে, একটা ফ্রেশ ব্লগ নিয়ে চলে আসবো কালকে। আবার দেখা হবে পরের ব্লগে। টাটা, গুড নাইট। একজন আমার পড়াকু মেয়ে বসে বসে পড়ছে। কিয়া টাটা করে দাও, টাটা গুড নাইট করে দাও তো, টাটা। কি পড়ছো তুমি? কালকে পরীক্ষা আছে তোমার?